আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড রিপোর্ট চ্যানেলের আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি খুবই সিম্পল এবং হেলদি ভেজিটেবল ভুনা খিচুড়ি। মজাদার স্বাদের এবং ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার খুঁটিনাটি সব টিপস থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি আধা কাপ মুগ ডাল চুলায় একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম কম আঁচে মুগ ডালটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভাজছি। ডালটা ভাজা হয়ে গিয়ে যখন এটা থেকে সুন্দর একটি গন্ধ বের হবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালের পরিবর্তে অন্য যে কোনো পোলাওর চাল দিয়েও খিচুড়িটা করতে পারেন। তার সাথে আমি আরও নিচ্ছি হাফ কাপ মসুর ডাল এবং আগে থেকে ভেজে রাখা হাফ কাপ মুগ ডাল এখানে নিয়ে নিলাম। এবার এই চাল ডালগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরতে রেখে দিচ্ছি। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এরই সাথে আরও দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেল এবং ঘিটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন এখানে নিয়েছি 2টি তেজপাতা, নিয়েছি 2 টুকরো দারুচিনি এবং 4-5টি এলাচ। এগুলোকে গরম তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটি গরম মশলার গ্রান বের হবে তখন এখানে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সফট হওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু খেয়াল করে ভাজতে হবে যাতে করে পেঁয়াজটা ব্রাউন না হয়ে যায়। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে কিন্তু খিচুড়ির কালারটা কালচে হয়ে যাবে। পেঁয়াজ সফট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন বাটা। আরও দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, পৌনে 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টি আস্ত। কেউ যদি খিচুড়িতে ঝালটা একটু বেশি খেতে চান তাহলে কাঁচামরিচগুলো কেটে দেবেন। আর আমি আস্ত দিচ্ছি, তাতে করে কাঁচামরিচের ঝালটা বের হবে না, শুধুমাত্র কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। লো হিটে এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজির জন্য আজকে আমি এখানে নিয়েছি আধা কাপ ব্রকলি, আধা কাপ নিয়েছি গাজর, আধা কাপ আছে আলু এবং আছে আধা কাপ বরবটি। সবজিগুলোকে এই মশলায় দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট সবজিগুলো মশলার সাথে ভেজে নিচ্ছি। এতে করে সবজির কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আর এই সবজিগুলো ভাজার সময় কিন্তু চুলার হিটটা কমাবো না এবং সবজিগুলো ঢাকাও যাবে না, তাতে করে সবজিগুলোর কালার সুন্দর থাকবে। তিন 4 মিনিট ভাজা হয়ে গেলে এবার যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবং লো হিটে এই চালটাকেও 4-5 মিনিটের মতো সবজি এবং মশলার সাথে ভুনে নিচ্ছি। আর হ্যাঁ, এভাবে চাল ডাল সবজি একসাথে করে ভুনে নেওয়া হয় বলেই কিন্তু এই খিচুড়িটার নাম ভুনা খিচুড়ি। ভুনার সময় কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না, একটু পর পর নেড়ে চেড়ে চাল ডালগুলো উপর নিচ করে দিতে হবে। এভাবে 5 মিনিটের মতো এই চাল ডালগুলোকে সবজি দিয়ে ভুনে নিয়েছি আমি। 5 মিনিট পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ, অর্থাৎ 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবং চুলার হিটটা মিডিয়াম করে দিচ্ছি। এভাবে ঢাকনা লাগানো অবস্থায় মিডিয়াম হিটে খিচুড়িটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট পর দেখুন খিচুড়ির চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটা প্রায় শুকিয়ে গায়ে গায়ে আলতো পানি আছে। এই অবস্থায় খিচুড়িটাকে আবারও ভালোভাবে উপর নিচ করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে চুলার হিটটা একদম লোতে করে দিয়ে এই খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। চাইলে এই পর্যায়ে পাতিলের নিচে একটি তাওয়া দিয়েও 10 মিনিট রান্না করতে পারেন। 10 মিনিট হয়ে গিয়েছে, খিচুড়িটা কিন্তু আমার রান্না শেষ। এখন এই খিচুড়িটার উপর আমি 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ি থেকে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। খিচুড়িটা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন অথবা গরম চুলায় আরও কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সার্ভ করতে পারেন। ব্যাস, ঝটপট সুস্বাদু এবং স্বাস্থ্যকর ভেজিটেবল ভুনা খিচুড়ি রেডি। খিচুড়িটা আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিতে এই ভুনা খিচুড়িটা আপনারা রান্না করবেন, আর রান্না করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।